নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দুষ্কৃতী হামলায় জখম যুবতী, গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ পোলবায়। দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা ওয়াগানের, মৃত 2, আহত 3 সিঙ্গুরে। এখন আসছি বিস্তারিত খবরে। তথ্যমিত্র কেন্দ্র থেকে ফেরার পথে দুষ্কৃতী হামলায় জখম কিশোরী। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে সামিল হলো পোলবার রামনাথপুরে। ক্ষোভের মুখে পড়লেন পোলবা থানার আধিকারিক সমীর সাহা। মহানাদের একটি তথ্যমিত্র কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি বছর 23-এর এক যুবতী। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই যুবতীর নাম টিনা কোলে। তার বাড়ি পোলবা থানার অন্তর্গত ঘোষপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা নবকুমার কোলে বলেন, তিনি রবিবার রাতে মহানাদ যাবার সময় রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় এক যুবতীকে পড়ে থাকতে দেখেন। এরপর গাড়ি থেকে নেমে যুবতীকে চিনতে পেরে তার কাকাকে খবর দেন। খবর পেয়ে বাড়ির লোকেরা এসে তাকে প্রথমে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়। তারা পুলিশে জানালেও পোলবা থানার পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় সোমবার সকালে তারা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকেই পোলবার রামনাথপুর বটতলা এলাকায় পথ অবরোধ শুরু করেন। সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে টিনার এক আত্মীয় অষ্টম কোলে বলেন, এর আগেও এই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। তাদের দাবি, দুষ্কৃতীরা রাস্তায় অস্থায়ী বাম্পার বানিয়ে সাধারণ মানুষকে সেখানে থামতে বাধ্য করে তাদের দুষ্কর্ম চালায়। রবিবার রাতেও টিনাকে দুষ্কৃতীরা শাবল দিয়ে যেভাবে আঘাত করেছে তাতে তার মুখের বাঁদিকের সমস্ত দাঁত পড়ে গেছে এবং বাঁদিকের পাঁজরের সমস্ত হাড় ভেঙে গিয়েছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় টিনা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। সন্ধ্যে 7:20 নাগাদ যাচ্ছিলাম মহানাদ। ইতিমধ্যে দেখছিলাম যে এরকম আলু জমিতে পড়ে আছে। এবার স্বাভাবিক মেয়ে ছেলে সামনে প্রথমে এগোতে পারিনি। তারপর লাইট মেরে দেখি আমার যে জ্ঞাতি গোষ্ঠীর আত্মীয় বোন হয় হিসাবে, তখন ওকে ধরে তুললাম। তোলার পর ও কিছু বলতে পারছে না যে আমি আমার কিছু কোথায় কিনেতে জানি না, কিছু সেন্সলেস হয়ে গেছে। ইতিমধ্যে বাড়িতে ফোন করলাম মেয়ে কাকাকে ফোন করার মাত্রই ও গাড়ি নিয়ে এলো। মেয়ে দাদা কাকা দিয়ে মোটরসাইকেলে তুলে দিলাম, পোলবা নিয়ে গেল। পোলবা থেকে আবার চুরি এফআইআর করেছে। থানায় মনে হয় কেস নেয়নি কেউ, ডায়েরি নেয়নি থানায়। এখন পর্যন্ত এতক্ষণ হয়ে গেল, মোটামুটি 12-24 ঘন্টা কাছে হয়ে গেল। এখনো পর্যন্ত কেউ বড় আসছে না। রাস্তায় গাড়ি পড়েছিল, ইতিমধ্যে আবার আটকাবার বলে বাম্পার করেছে, রাত্রির মধ্যে বাম্পার করে দিয়েছে। বাম্পার করেছে, বাম্পার করার পর ওকে শাবল দিয়ে আঘাত করেছে। আমার ভাইজি তথ্যমিত্র কেন্দ্র মহানাদের কাজ করে। প্রতিদিনের মতো সন্ধ্যে 7টায় ছুটি হয় ও বাড়ি আসে। মেঘসার থেকে ঘুষুরিয়ে রাস্তাটা প্রায় 1.5 কিলোমিটার মতন ফাঁকা রাস্তা। ওটা চাষের জমি আছে সব, তার উপর দিয়ে রাস্তা। ওই মাঝপথে আমার ভাইজিকে একটা বাম্পার করেছিল, তাৎক্ষণিক বাম্পারটা করেছিল। করে ওইখানে আমার ভাইজিকে ধরে আলু জমিতে নিয়ে যায়। ধস্তাধস্তির পর যেভাবে হোক আমার ভাইজিকে শাবল দিয়ে ওইখানটা প্রচণ্ডভাবে প্রহার করে। ওর দাঁত ফাঁত পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। সে কিন্তু হসপিটাল এখন মৃত্যুর সাথে লড়ছে এবং সে আইসিইউয়ে ভর্তি হয়ে আছে। টাকা পয়সার অভাবে থেকে কলকাতা এই মুহূর্তে নিয়ে যেতে পারছে না, এখানে চিকিৎসা চলছে। আমরা চাই এর একটা বিচার চাই, আমরা বিচার চাই। এবং থানায় এরা যখন নিয়ে যায়, রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যখন হসপিটাল থেকে যখন ফেরত চলে যাচ্ছে চুঁচুড়ায়, তখন বলে যে এক কাজ করুন, নিয়ে চলে যান, আমরা সব ব্যবস্থা করছি, এই বলে ওনাদের। আর এখনো কোনো রকম পুলিশ সহযোগিতা করছে না। সহযোগিতা এখন হঠাৎ পুলিশ এতক্ষণ সকাল থেকে অবরোধ চলছে। এখন বড়বাবু বলছেন যে আমি অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছি। এ কি প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না? এটা কোনো ঠিক হচ্ছে? হসপিটালে আমরা ফোন করেছিলাম, হসপিটালে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে আছে। তাদের আরও অভিযোগ, পোলবা থানার দায়িত্বপ্রাপ্ত বড়বাবু ঘুষ নিয়ে দুষ্কৃতীদের মদত দেন। তাই অবিলম্বে যেমন দুষ্কৃতীদের ধরতে হবে, তেমনি এদিনের অবরোধ থেকে তারা বড়বাবুর পদত্যাগেরও দাবি করেন। এদিন রীতিমতো গ্রামবাসীদের রোষের মুখে পড়ে অন্যের বাইকে করে পালাতে বাধ্য হয় পোলবা থানার বড়বাবু। এখন যে কি হবে?
পরে 72 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। যদিও এদিন অবরোধের ফলে 39 নম্বর বাস রুটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। সরস্বতী পুজো আসতেই সেজে উঠেছে মগরা শহর। শহরের বিভিন্ন অংশে বিগ বাজেটের পুজোর মধ্যে চলছে টেক্কা দেওয়ার পালা। মগরায় সরস্বতী পুজো বরাবরই বিখ্যাত। এবারেও বিগ বাজেটের পুজোগুলির রবিবার রাতেই উদ্বোধন হয়ে গেল। আজ থেকেই মগরায় মণ্ডপে মণ্ডপে ভিড় জমালো সাধারণ মানুষ। মগরা শ্রী সংঘের পুজো এবার 67তম বর্ষে পদার্পণ করল। এবারে এখানকার থিম নবান্ন ও কন্যাশ্রী হস্তশিল্প। সারা প্যান্ডেল জুড়ে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের বিভিন্ন মডেল তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার প্রতিমা বাউল বেশি। মগরা আর্য সমিতির পুজো এবছর 57তম বর্ষে পদার্পণ করল। এবার এখানকার থিম নীল পরীর দেশে। তুলো ও কাগজ দিয়ে এক সুন্দর প্যান্ডেল এখানে তৈরি করা হয়েছে। মণ্ডপের বাইরে এক সুবিশাল পক্ষীরাজের ঘোড়া আপনাকে স্বাগত জানাচ্ছে। প্যান্ডেলের ভিতরে বিভিন্ন ধরনের পরীর মডেল রাখা হয়েছে। পরীর দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার প্রতিমাও পরীর বেশে। রবিবার রাতে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত। অন্যদিকে মগরা নবোদয় সংঘের পুজো এবারে 27তম বর্ষে পদার্পণ করল। এবারে এখানকার থিম বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্যান্ডেলের ভিতরে বাঙালির বিভিন্ন পার্বণের ছবি প্লাইউড কেটে রূপ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে রামাবলীও। মণ্ডপে থিমের ছোঁয়া থাকলেও এখানকার প্রতিমা ডাকের সাজে সম্পূর্ণ সাবেকি আনার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ বিদ্যালয়ে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাগদেবীর আরাধনা। মগরার কিরিমা বিদ্যা মন্দিরের সরস্বতী পুজোর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গ্রামের মধ্যে বিদ্যালয় হলেও ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। মাধ্যমিক স্তরের এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 500। সেই বিদ্যালয়েই আজ মহা সমারোহে অনুষ্ঠিত হল বাগদেবীর আরাধনা। সকাল থেকেই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন। সকালে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। মগরার কেরেমা রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের সেই ছবি ধরা পড়েছে হুগলি আজকের ক্যামেরায়। বাগদেবীর আরাধনায় মাঠে গোটা বিদ্যালয়। দুপুরে একসাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী মুখার্জি জানান, আমাদের এই সরস্বতী পুজো পুরো আমাদের স্কুলের ছেলেরাই করে। তারাই তাদের উদ্যোগেই পুরোটা হয়। আমাদের 9:30টার মধ্যে পুজো হয়ে গেছে। এখন স্কুলের সমস্ত স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট এবং গার্জেনরা সব একসঙ্গে খাওয়া দাওয়া করে। এইসব অনুষ্ঠানও হয়। তারপরে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের কেরেমা রামকৃষ্ণ বিদ্যা মন্দির এটা আগাগোড়াই এই পুজোটা করে আসে। আর দেখা যাচ্ছে গ্রামের মধ্যে স্কুল, সেখানে ছাত্রছাত্রীদের উৎসাহ কীরকম? প্রচণ্ড উৎসাহ। আমাদের তো হোস্টেল আছে। হোস্টেলে প্রায় 150-র উপরে বাচ্চা হোস্টেলে থাকে। পরে বাইরের থেকেও স্টুডেন্ট আসে, ডে স্কলারও আছে। হ্যাঁ, আজকেও অবাধ অধিকার সবাইকার, অবাধ প্রবেশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা ওয়াগানের, মৃত 2, আহত 3 সিঙ্গুরে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly.
চুচুড়া বড়বাজার আজাদ হিন্দ ক্লাবের ব্যবস্থাপনায় হুগলি চুচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের পৌর প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী গোবিন্দ দাশগুপ্ত মহাশয়ের আহ্বানে এবং 21 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দের সহযোগিতায় আগামী 27 জানুয়ারি 2018 শনিবার সকাল 10টায় ক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। উপস্থিত থাকবেন হুগলির সাংসদ মাননীয়া ডাক্তার রত্না দেনাথ মহাশয়া, চুচুড়ার বিধায়ক মাননীয় শ্রী অসিত মজুমদার মহাশয়, হুগলি চুচুড়ার পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী গৌরীকান্ত মুখার্জি মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তিরা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Senate Blooming Academy Secondary School ICSE Board admission for 2018-19 session is going on. এখানে লোয়ার নার্সারি থেকে ক্লাস 10 অবধি আছে। স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও হয়। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। আধুনিক ডিজাইন অথবা সাবেকি কারিগরি, কেমন গয়না পছন্দ আপনার? দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, সোনা ও রূপোর অলংকারের ঠিক ঠিকানা। রেডিমেড, হলমার্ক যুক্ত গহনা এবং আসল গ্রহরত্নের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। রবীন্দ্রনগর বাজার, চুঁচুড়া, হুগলি। ফোন 9051319527, 9831403732। দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, কারণ অলংকার আপনার অহংকার। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান।
শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन LLB, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस चिंगसुरा RS, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। एखाने पाबेन कार पार्किंग, लिफ्ट, 24 घंटा जल सरबराह एवं जेनारेटरेर सुव्यवस्था। ताई आजই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড CDS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহযোগিতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল। রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। কলকাতা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারল একটি ওয়াগনার গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হলো দুজনের, আহত 3 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুর মোড়ে। সিঙ্গুর থানার রতনপুর মোড়ের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর একটি মারুতি ওয়াগনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। আহত 3 জনকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। সকলেই দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, দুর্গাপুরের বিধাননগর থেকে চক্রবর্তী পরিবার এদিন কলকাতার দিকে যাচ্ছিল। পথে সিঙ্গুরের রতনপুর মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর 70-এর রঞ্জিত চক্রবর্তীর। বছর 34-এর পারমিতা চক্রবর্তীও ঘটনাস্থলেই মারা যান। 2 ভাই অনুপম ও অরিন্দমকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সেই কাজে হাত লাগান সিঙ্গুর থানার বড়বাবু সুখময় চক্রবর্তীও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরেও বিভিন্ন বাড়াবাড়িতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো। নছিপুর কিশোর সংঘের 30 ফুটের সরস্বতী প্রতিমা দেখতে ভিড় উপচে পড়ল। তারকেশ্বর নছিপুর কিশোর সংঘের সরস্বতী পুজো এবারে 37 বছরে পদার্পণ করল। গত 3 বছর ধরে এখানে বিশেষ আকর্ষণ 30 ফুটের প্রতিমা। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা চলে 7 দিন ব্যাপী। পাশাপাশি তারকেশ্বরের তীর্থযাত্রী নিবাস মালিক সংঘের সরস্বতী পুজো মহা ধুমধামের সাথে পালিত হল মন্দির পাড়ায়। পুজো উপলক্ষে সকাল থেকে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যালয় বাড়োয়ারির পাশাপাশি আজ বাড়ি বাড়ি পলাশ প্রিয়ার আরাধনায় মাতল। শ্রী পঞ্চমীতে ঘরে ঘরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হলো। বিদ্যালয় কিংবা বারোয়ারির পাশাপাশি আজ জেলার ঘরে ঘরে অনুষ্ঠিত হলো বাগদেবীর আরাধনা। চুচুড়া তোলা ফটকে মণ্ডলবাড়ির পুজোর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সকাল থেকেই নিষ্ঠা সহকারে এই বাড়িতে চলে দেবীর আরাধনা। পাশাপাশি চুচুড়া কামারপাড়ার মুখার্জি বাড়িতেও একইভাবে পালিত হল সরস্বতী পুজো। পুজো উপলক্ষে বাড়িতে উপস্থিত হয়েছিলেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসীরাও। মহা ধুমধামের সাথে চলে পুজো পাঠ। এদিকে বাঁশবেড়িয়া দেবনাথ পরিবারেও সকাল থেকে অনুষ্ঠিত হল সরস্বতী পুজো। পুজোকে ঘিরে পরিবারের 8 থেকে 80 দল মেতেছিলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা অনেকটাই আলাদা, কারণ সকালবেলা অন্যান্য দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমন নিজের কাজ করা যায়, কিন্তু আজকের দিনটা সরস্বতী পুজো।
সরস্বতী পুজো মানে গায়ে ভোরবেলা উঠে হলুদ মাখা, হলুদ মেখে স্নান করা, স্নান করে সব ভাই বোনদের সাথে একসঙ্গে অঞ্জলি দেওয়া, তারপরে নিজের মতো স্কুলে বা অন্য জায়গায় ভাই বোনদের নিয়ে ঘুরতে যাওয়া। এটা আর আমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যে যেন আমরা প্রত্যেকটা দিন ভালো পড়াশোনা বা গুরুজনদের ভালো করে মেনে চলতে পারি, এই আশীর্বাদ যেন আমরা প্রত্যেকবারই পাই। না, রোজ তো শাড়ি পরা হয়ে ওঠে না, সরস্বতী পুজো যেহেতু সেই বন্ধু বান্ধবের সাথে যাওয়ার জন্য আজকেই শাড়ি পরেছি। আরও আজকে বিকালবেলা যাব ঘুরতে, তারপরে আরও মজা করব, ঠাকুরের খাবো দাবো, ফুচকা খাবো, অনেক মজাই করবো। অন্যদিকে বৈচির মুখার্জি বাড়িতেও পালিত হলো সরস্বতী পুজো। এখানে ডাকের সাজের সাবেকিয়ানার প্রতিমা সকলের নজর কাড়ে। পরিবারের পুজো হলেও বহু মানুষ এই পরিবারের প্রতিমা দেখতে উপস্থিত হন। আমি এখানে মা বাড়িতে এসেছি, খুব মজা হয় এখানে। সকাল থেকে আমি খুব আনন্দ করেছি, পুষ্পাঞ্জলি দিয়েছি, প্রচুর ঠাকুর দেখেছি। এখানে এসে আমার প্রচণ্ড ভালো লাগছে। আর ভাই একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, খুব মজা করেছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি, অঞ্জলি দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সবজির দাম আকাশ ছোঁয়া, তবে তাতে কি? চুচুড়া খাদিরামোর নতুন সংঘের নতুন পুজোয় মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবই তৈরি হলো সবজি দিয়ে। পাংখাটুলি মহিলা দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো পিঠেপুলি উৎসব। পৌষ পার্বণ মিটে গেলেও তার রেশ এখনো মেটেনি। সরস্বতী পুজোর প্রাক্কালে পাংখাটুলি মহিলা দুর্গোৎসব সমিতির উদ্যোগে এবছর প্রথম পিঠেপুলি উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন পাংখাটুলি পার্কে এই প্রতিযোগিতায় স্থানীয় বাসিন্দা থেকে চুচুড়ার বিভিন্ন প্রান্তের মহিলারা অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষে শিখা ভদ্র বলেন, সারা বছর বাড়ির মহিলারা বাড়ির সংসার সামলাতেই ব্যস্ত থাকেন। তারা সেভাবে কখনো বাড়ির বাইরে আসেন না। ওনারা প্রত্যেকেই বাড়ির নানা ধরনের পিঠে বানান, যা কখনো লোক চোখের সামনে আসে না। মূলত তাদের সেই সৃষ্টিকেই সবার সামনে আনতেই এই প্রয়াস। শিখা দেবী আরও বলেন, এদিনের প্রতিযোগিতায় 20 জন প্রতিযোগী অংশ নেন। আমাদের আজকে পিঠেপুলি উৎসব কর্মসূচি আমরা নিয়েছি। এটা আমরা এর আগেই করব ভেবেছিলাম, কিন্তু আমরা করতে পারিনি। এবছরই প্রথম শুরু করলাম। আমরা দুর্গাপুজো উৎসব কমিটির পক্ষ থেকে আশা করছি সামনের বছর থেকে পৌষ পার্বণের সময় আমরা এটা করব। আমাদের এখান থেকে প্রতিযোগী এসছে 20 জনের মতন, 20 জন এসছে পুরো। আর সব পাঠবাগান, পাংখাটুলি, কারবালা মোড়, শুভপল্লী, ঋষিকেশপল্লী, এরকম সমস্ত জায়গা থেকে এবং চুচুড়ার ওদিক, তোলা ফটকের ওদিক থেকেও প্রতিযোগিনীরা এসেছে। ভীষণ উৎসাহ দেখছি, সবাই খুব উৎসাহিত। আমাদেরও যে জাজমেন্ট যারা করতে এসেছিলেন তারাও আমাদের খুব উৎসাহিত করেছেন, বলেছেন যে ডেকোরেশন খুব ভালো হয়েছে, প্রত্যেক বছর যেন আপনারা এরকম করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং সহযোগিতা করব, এই কথা বলেছে। এবং এই অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে আমাদের এখানে 3 জন জাজ, তারা একটা আলাদাভাবে প্রাইজ ঘোষণা করেছে যে যার ডেকোরেশন সুন্দর হবে তাকে তারা নিজস্বভাবে একটা প্রাইজ দেবে। প্রতিযোগীরা এদিন তাদের পিঠে যেমন গোকুল পিঠে, গোলাপ পিঠে, পাটি সাপটা, ডিমের পিঠে প্রভৃতি সাজিয়ে বিচারকদের সামনে রাখেন। 3 জন বিচারক সেই সমস্ত বিভিন্ন বিষয় বিচার করে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দেন। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় পুরপিতা থেকে সাংসদ, পুরপ্রধান, উপপুরপ্রধান সহ অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে স্থানীয় পুরপিতা ইন্দ্রজিৎ দত্ত বলেন, বাড়ির মহিলারা এর আগে দুর্গাপুজো করে দেখিয়ে দিয়েছেন, তারাও পুরুষদের থেকে কম নন। আমার শুভেচ্ছা, অভিনন্দন যে আগামী বছরে যাতে আর কি প্রত্যেক বছর যাতে এই উৎসবটা হয়, তার জন্য আমাদের যেটা করণীয় বলবেন আমরা চেষ্টা করবো করার। খুব ভালো লাগছে রবিবারের দুপুরটা আপনাদের সবার সাথে আর কি সবাই মিলে কাটাতে পেরে, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে সবাই বসেছেন, খুব ভালো লাগছে। আমার আগেই আর কি আমাদের শ্রদ্ধেয় আমাদের বরুণদা বললেন যে আর কি 12 মাসে 13 পার্বণ, এখন 13 পার্বণকে ছাপিয়ে গেছে। প্রচুর আর কি প্রোগ্রামই সারা বছর ধরে আর কি থাকে। পাংখাটুলি মহিলা দুর্গোৎসব কমিটি খুব সুন্দর দুর্গাপুজো করে। বিশেষ করে আমি দেখি আমরা তো আমাদের বয়সটা একটু কম, পিসি, আমরা পিসি বলি, মীরা পিসি। এই বয়সেও আমি যখন চাঁদা কাটতে বেরোয় বলি, পিসি তুমি এই বছরও বেরিয়েছো, বলছে যে কি করবো, দেখে আর কি সবাই নতুনরা আর কি শিখছে, শেখাচ্ছি।
তো পিসিকে দেখে আমরা একটু নতুনভাবে অনুপ্রাণিত হয়। এই বয়সে হাঁটতে পারে না, তো তা হলেও আর কি যাবে, গিয়ে দুবার হয়তো রাস্তায় বসবে। তা সত্ত্বেও কিন্তু পিসি এই বছরও দেখলাম যে দুর্গা পুজোয় চাঁদা কাটতে বেরিয়েছে। ভালো লাগে, যারা নতুন তাদের আর কি উৎসাহিত পায়, তারা উৎসাহিত হয় এইরকম মানুষদের দেখে। তো খুব সুন্দর অনুষ্ঠান হবে। অনুষ্ঠান তো আর কি আয়োজন ভালোই করেছেন, সাজানো গোছানো থেকে শুরু করে আমাদের মঞ্চে বিশিষ্ট যারা আছেন প্রত্যেকেই আমার শ্রদ্ধা, যারা প্রতিযোগী হিসাবে আসছেন প্রত্যেকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দুষ্কৃতী হামলায় জখম যুবতী, গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ পোলবায়। দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা ওয়াগানের, মৃত 2, আহত 3 সিঙ্গুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।